আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরমা কুকিং ওয়ার্ল্ড। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো খেজুরের রসের পায়েসের রেসিপি। শীতকাল চলছে, চারদিকে কুয়াশার ঘনঘটা, আর এই শীতকালে সাধারণত খেজুরের রসটা পাওয়া যায়। আর এই শীতকালে খেজুরের রস দিয়ে কোনো একটি রেসিপি করব না, তা কি করে হয় বলুন? আমার আজকের রেসিপি খেজুরের রসের পায়েস। আই হোপ তোমাদের কাছে আমার আজকের রেসিপি অনেক বেশি পছন্দ হবে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। খেজুরের রসের পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি পাতিল নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ খেজুরের রস। খেজুরের রসটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। সাধারণত খেজুরের রস জাল দিলে ঠিক এরকম একটা গাঢ় কালার চলে আসবে। প্রায় আমি 1.5 লিটার পরিমাণ খেজুরের রস নিয়েছি। দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি গুঁড়া পোলাও চাল। আপনারা অন্য যে কোনো রকমের পোলাও চাল দিয়ে এই পায়েসটি তৈরি করতে পারেন। পায়েসের ফ্লেভার আসার জন্য আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, 2টা ফালি করে কেটে নিয়েছি, আর 3টা আমি এলাচ দিয়ে দিয়েছি। আপনারা এই মশলাগুলো দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পায়েসের টেস্ট আরো বাড়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা বাদাম। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, ফুটতে শুরু করেছে। আমি এই খেজুরের পায়েস তৈরি করতে এক্সট্রা কোনো চিনি বা গুড় ইউজ করব না। এই খেজুরের রস দিয়ে পুরো পায়েসটা আমি তৈরি করে নেব। মূলত এখন রসটাকে পায়েসের সাথে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে মিশ্রণটাকে। এই খেজুরের রসটা আপনারা অবশ্যই জাল দিয়ে তারপর রান্না করবেন, এতে পায়েসের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। চাউলটা ভালো করে সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে আবার রেখে দিব 5 মিনিটের জন্য। আজকাল শহরের মানুষ এই খেজুরের রসটা একদম পায়ই না। গ্রামে এবং প্রত্যন্ত অঞ্চলে এই খেজুরের রসটা পাওয়া যায়। ঠিক আমি 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভালো করে ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো নারিকেল কোড়ানি। আপনারা পারলে গুঁড়ো করে নারিকেল কোড়ানিও দিতে পারেন শুকনা, আবার ফ্রিজে রেখেও ফ্রোজেন করে দিতে পারেন, যার যার ইচ্ছা। নারিকেল কোড়ানি দিলে পায়েসের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই এটা দেওয়ার ট্রাই করবেন। ফ্রেন্ডস, আমি নেড়ে চেড়ে খুব ভালো করে নারিকেল কোড়ানি পোলাও চালের সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য রেখে দিব। ঠিক 5 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খেজুরের রসটা অনেকটাই শুকিয়ে গেছে এবং গাঢ় কালার চলে এসেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন ঢাকনা দিয়ে আরো 3 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন চাউলটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে খেজুরের রসটা শুকিয়ে নিতে হবে। এখন আর ঢাকনা দেওয়া যাবে না, শুকানো অবধি একটু ওয়েট করতে হবে। পুরোপুরি খেজুরের রসটা যখন এরকম ঘন হয়ে যাবে আর চাউলের সাথে মিক্স হয়ে যাবে, তখন আমি নামিয়ে ফেলবো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। ফার্স্টে আমি কিছু বাদাম দিয়ে সার্ভ করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো সামান্য কিশমিশ। এটা অপশনাল, আপনারা চাইলে পরিবেশন করতে পারেন এভাবে, যার যার ইচ্ছা মতো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খেজুরের রসের পায়েসটা কিন্তু গরম গরম খেতে এক ধরনের টেস্ট, আবার ফ্রিজে ঠান্ডা করে খাওয়া অন্যরকম টেস্ট। তো ফ্রেন্ডস, আজকে আমার এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আই হোপ
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করবে আপনার এই রান্না। তো আজকে আমার এই পর্যন্তই। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।